বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব তাল দিয়ে ভীষণ মজাদার একটি পিঠা রেসিপি। এই পিঠাটি সবাই বানাতে পারেন কম বেশি, তবে আমি আজকে আপনাদেরকে স্পেশালভাবে এই পিঠাটি বানিয়ে দেখাবো। খেতে কিন্তু একদম কেকের মতো হবে এবং দেখতেও কিন্তু কেকের মতো লাগবে। চলুন আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো হবে তালের বিউরি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু বেশি চিনি। আপনারা চাইলে এই রেসিপিটি খেজুরের গুড় অথবা আখের গুড় দিয়েও করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ লিকুইড দুধ। পানির পরিবর্তে দুধটা দিলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। তাল আর চিনি যতটাই গলে যাক না, পাতলা হোক না কেন, তারপরে কিন্তু অতটা পাতলা হয় না। আর ব্যাটারটা যদি পাতলা না হয় তাহলে কিন্তু ভেতরে অনেক বেশি আটা থেকে যায়। এজন্য তালের পরিমাণটা কম দেওয়াই ভালো যদি আপনারা দুধ বা পানি দিতে না চান। তো এই যে এটাকে আমি বলক তুলে নিয়েছি। চুলার জালটাকে অফ করে দিয়ে এটাকে এরকম একটু অনবরত নেড়ে চেড়ে কিছুটা ঠান্ডা করে নিতে হবে, যেন হাতের আঙ্গুলটা ডুবিয়ে রাখা যায় এমন ভাব হতে হবে। তো এখানে একটা বোলের ভেতর আমি নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি। সাথে আপনারা ময়দাও দিতে পারেন, তো আমি ময়দাটা ব্যবহার করলাম না। আমি গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এই শুকনা মশলাগুলোকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব ভালো মতো দেখুন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এরকমভাবে মিশিয়ে নিলে কিন্তু বেশি ভালো হবে। তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি তালের বিউরিটা নিয়ে নিচ্ছি। দেখুন আমার আঙুলটা কিন্তু ডুবিয়ে রাখা যাচ্ছে, এমনটা গরম হতে হবে। তা না হলে গরম বেশি হলে আবার আটা মাখাতে সিদ্ধ হয়ে যাবে, পিঠা তখন পারফেক্ট হবে না। তো আমি একটু গরমও সহ্য করতে পারি না হাতে দিয়ে, এই জন্য চামচ দিয়ে আমি প্রথমত একটু নেড়ে চেড়ে এই আটাগুলোকে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যদি সহ্য করতে পারেন তাহলে হাত দিয়েই করে নেবেন, ওটা কোনো ব্যাপার না। তো এ পর্যায়ে কিছুটা নেড়েচেড়ে নেওয়ার পর আমি এই যে হাত দিয়ে লেগে গেছি মথে নিতে। যত ভালোভাবে মথবেন পিঠার জালি ভাবটা অনেক বেশি আসবে এবং কেকের মতো অনেকটা সফট হবে। এই জন্য আমি হাত দিয়ে খুব ভালো মতো চিপে চিপে এটাকে মাখিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন মাখিয়ে নিতে, তাহলে কিন্তু পিঠাটা দেখতে অনেক ভালো হবে, অনেক সুন্দর ফ্লাফিও হবে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজে একটি ফলো দিয়ে রাখবেন। তো প্রথমত আমি 1 কাপ দিয়েছিলাম, আবারও 1 কাপ নিয়েছি। দেখি আমার তালের বিউরিটা কতটুকু লাগে। তো হাফটা দিয়ে নেওয়ার পর আমি আবারও খুব সুন্দর মতো এই ব্যাটারটাকে মাখিয়ে নিচ্ছি। দেখুন কীরকমভাবে আমি মাখাচ্ছি। আসলে এগুলো বলে বোঝানোর কিছু নেই, দেখে দেখেই শিখতে হয়। আমিও দেখে দেখেই শিখি। তো একটু রেখেছিলাম, ওটাও কিন্তু আমাকে দিয়ে দিতে হলো। তো আমার 2 কাপ চালের গুঁড়ির জন্য 2 কাপ তালের বিউরি কিন্তু লেগে গেল। এবার হাত দিয়ে খুব সুন্দর মতো আবারও মথে নেব। যত ভালোভাবে ফেটানো হবে ব্যাটারটা কিন্তু ততটাই পাতলা হয়ে যাবে। তো এরকমভাবে অনবরত আপনারা নাড়তে চাড়তে থাকবেন। হাত দিয়ে যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা চামচটাও ব্যবহার করবেন। আমার চামচের চাইতে কেন জানি এই পিঠার ব্যাটারটা হাত দিয়েই মনে হয় যে বেশি ভালো লাগে। এই জন্য আমি চেষ্টা করি হাত দিয়েই পিঠার ব্যাটারগুলোকে মাখাতে, তাহলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হয়, ভেতরে একদম কেকের মতো লাগে। তো দেখুন আমার পিঠার ব্যাটারটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে। আমার পিঠার ব্যাটারটা কিন্তু পারফেক্ট আছে। এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সরাসরি চুলায় চলে যাবেন। চুলাতে আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হবে তখন এখানে আমি পিঠার ব্যাটারগুলোকে দিয়ে নেব। আপনারা যতটা বড় খাবেন ঠিক তত বড় হাতা ডাবু চামচ যেটাই হোক না কেন সেটা দিয়ে শেপটা দিয়ে নেবেন। তো আমি আজকে ছোট ছোট বানাবো, দেখতে কিন্তু কেকের মতো লাগবে। আর দেখতে সুন্দর লাগলে যে কোনো জিনিস কিন্তু খেতেও ভালো লাগে। তো এক পাশটা হয়ে গেলে উল্টে দিয়ে যে নেড়ে চেড়ে পিঠাটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি কিন্তু রাখবেন চুলার হিটটাকে, তা না হলে
বেশি জোরে জাল জ্বললে পিঠার ওপরটা কালার হবে কিন্তু ভিতরটা ভালো করে কুকড হবে না। তো এরকম ধৈর্য সহ 2-3 মিনিট এরকমভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে পিঠাগুলোকে ভেজে নেবেন। বন্ধুরা, আমার তালের পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। আর আপনারা এই পিঠার ভেতরে আরও কি দেন এটাও কিন্তু আমাকে বলবেন। চাইলে কিন্তু নারিকেল দেওয়া যায়, কিন্তু আমার নারিকেলটা যেহেতু হাতের কাছে ছিল না এই জন্য আর দিতে পারলাম না। চাইলে বাদামটাও অ্যাড করতে পারেন, আপনারা যে যেরকম পছন্দ করেন। তো এরকমভাবেই আমি সবগুলো পিঠাকে অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। এই যে কিছুটা ঠান্ডা হলে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, আমার সবগুলো পিঠাই কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং কেকের মতো ফুলেছে, দেখতেও সুন্দর লাগছে। আমার তো খুবই পছন্দ, আমার ফ্যামিলিরও সবাই অনেক বেশি পছন্দ করে। তো এরকমভাবে আপনারাও এই তালের সিজনে পিঠা বানিয়ে নিয়ে প্রিয়জনদেরকে অথবা মেহমান আপ্যায়নে এই পিঠাগুলো বানিয়ে সবাইকে খুশি করতে পারেন। তো আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।